বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, সকল দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে আমার এই অনলাইন ভিডিও ক্লাস দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ ইমরান গনি, সহকারী শিক্ষক, তলাদ্দিন বারকান এরশাদ উচ্চ বিদ্যালয়, আনোয়ারা, চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডের দিকে থাকি নিশ্চয় বুঝতে পারছো আমরা আজ কোন শ্রেণীর কোন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজ দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমাদের আলোচনা থেকে তোমরা সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহের পারস্পরিক সম্পর্কে জানতে পারবে এবং গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তাহলে আসো, সমকোণী ত্রিভুজ কি? সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এ বি সি, এই ত্রিভুজের এই বি কোণের মান 90 ডিগ্রি। তাহলে সেহেতু এই এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান 90 ডিগ্রি সমান এক সমকোণ। সমকোণী ত্রিভুজের বাহুগুলো যথাক্রমে অতিভুজ, লম্ব বা বিপরীত বাহু, ভূমি বা সন্নিহিত বাহু নামে পরিচিত। তাহলে অতিভুজ কি? অতিভুজ হল সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত দিকের বাহুকে অতিভুজ বলা হয়, অথবা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বৃহত্তর বাহুই হল অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে এই এবি হলো অতিভুজ। তাহলে এবি বাহু হলো অতিভুজ। লম্ব বা বিপরীত বাহু, লম্ব বা বিপরীত বাহু হলো সমকোণী ত্রিভুজে যদি আমরা এই সি কোণটা যদি আমরা থিটা কোণ মনে করি বা সূক্ষ্মকোণ মনে করি, তাহলে আমরা লম্ব বা ভূমি বলতে পারি। সমকোণী ত্রিভুজে প্রদত্ত সূক্ষ্মকোণ থিটার বিপরীত দিকের বাহুকে লম্ব বা বিপরীত বাহু বলা হয়। তাহলে এই এ বি সি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ থিটা এর বিপরীত দিকের বাহু এবি, এই এবি হলো লম্ব। তাহলে এই এবি বাহু হলো এই সমকোণী ত্রিভুজের লম্ব বা বিপরীত বাহু। ভূমি বা সন্নিহিত বাহু, ভূমি বা সন্নিহিত বাহু হলো সমকোণী ত্রিভুজের প্রদত্ত সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুই হল ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে এই সমকোণী ত্রিভুজের ভূমি হল এবি বাহু, বিসি বাহু। হ্যাঁ, তাহলে আমরা 2 নম্বর টপিক সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সমান।
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ থিটা এর জন্য সঠিক ত্রিভুজ অনুপাত পাওয়া যায়। যেমন এই PMQ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি প্রথম নম্বর 1 ত্রিকোণমিতিক অনুপাত sin থিটা বের করি, তাহলে sin থিটা সমান আমরা জানি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। কিংবা আমরা এই sin থিটা সমান লম্ব ডিভাইড বাই অতিভুজ মনে রাখার জন্য আমরা একটা শর্টকাট বাক্য মনে রাখতে পারি, সাগরের লবণ অতি। তাহলে সাগরের সা দিয়ে sin থিটা, লবণের ল দিয়ে লম্ব, অতি দিয়ে অতিভুজ। তাহলে sin থিটা সমান লম্ব ডিভাইড বাই অতিভুজ, সেটা মনে রাখার জন্য আমরা বলতে পারি সাগরের লবণ অতি বা সাগরের লবণ বেশি। তাহলে এই ক্ষেত্রে এই sin থিটা মিন্স থিটা কোণের sin অনুপাত। তাহলে এই থিটা কোণের sin অনুপাত আমরা পাবো এই লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজে লম্ব হলো PM আর অতিভুজ হলো OM। আমরা বলতে পারি এই sin থিটা সমান PM ডিভাইড বাই OM। তার মানে এই sin থিটাটা এটি PM OM এর অনুপাত। এই sin থিটাটা PM ও OM এর অনুপাত। অনুরূপভাবে আমরা বলতে পারি cos থিটা সমান একটা শর্টকাট বাক্য মনে রাখতে পারি, খবরে ভূত অতি। তার মানে খবরের ক দিয়ে cos থিটা আর ভূতের ভূ দিয়ে ভূমি আর অতি দিয়ে অতিভুজ। তার মানে cos থিটা সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে ভূমি হলো OM, অতিভুজ হলো OP। অতিভুজ হলো OP। তাহলে cos থিটা সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এই সমকোণী ত্রিভুজের ভূমি হলো OM এবং অতিভুজ হলো OP। তার এই cos থিটা OM ও OP এর অনুপাত। অনুরূপভাবে tan থিটা, এই tan থিটা মনে রাখার জন্য আমরা শর্টকাট বাক্য মনে রাখতে পারি, টেরা লম্বা বুত। এই টেরা দিয়ে tan থিটা, লম্বা দিয়ে লম্ব, বুতের ভূ দিয়ে ভূমি। এই সমকোণী ত্রিভুজে POM সমকোণী ত্রিভুজে বা PMO সমকোণী ত্রিভুজে লম্ব হলো PM আর ভূমি হলো OM। তাহলে এই tan থিটা হলো PM ও OM এর অনুপাত। অনুরূপভাবে নাম্বার 4 cosec থিটা। cosec থিটা সমান আমরা জানি এই sin থিটার বিপরীত। তার মানে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। এই অতিভুজ হলো সমকোণী ত্রিভুজ, অতিভুজ হলো OP আর লম্ব হলো PM। তার মানে এই cosec থিটা হলো OP ও PM এর অনুপাত।
নাম্বার 5 sec থিটা। sec থিটা হলো cos থিটার বিপরীত। তাহলে sec থিটা সমান প্রতিভুজ ডিভাইডেড বাই ভূমি। এই সমকোণী ত্রিভুজের প্রতিভুজ হলো মুফি, ভূমি হলো ওয়েব। তাহলে এই sec থিটা মুফি ও ওয়েবের অনুপাত। এখানে আমরা cot থিটা লিখে নেই, নাম্বার 6 cot থিটা। cot থিটাটা আমরা নাম্বার 4 এ লিখলে ভালো হয়। তাহলে এটাকে আমরা নাম্বার 4 করি, এটাকে নাম্বার 5, এটা নাম্বার 6 করে দিই। তাহলে আমরা tan থিটার পরে cot থিটাটাই দেখব, যেহেতু tan থিটা cot থিটার বিপরীত। তাহলে এই tan থিটার সমান যদি লম্ব ডিভাইড করে ভূমি হয়, তাহলে tan থিটা হয় তার উল্টো। তার মানে ভূমি ডিভাইডেড বাই লম্ব। এই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজে ভূমি হলো OM, লম্ব হলো PM। তার মানে এই cot থিটা OM cot থিটা OM ও PM এর অনুপাত। তাহলে আমরা পরবর্তী টপিক সূক্ষ্মকোণের ত্রিকোণমিতি অনুপাত সময়ের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতি অনুপাত সময়ের সম্পর্ক 2 বা 3 ভাবে দেখানো যায়। আমরা এই ক্ষেত্রে একটা ষড়ভুজ নেব, এই ষড়ভুজ দিয়ে ষড়ভুজের মাধ্যমে আমরা ত্রিকোণমিতি অনুপাত সময়ের সম্পর্ক বের করব। তাহলে ওই সম্পর্কগুলো আমরা দুই ভাগে ভাগ করব। একটা হলো বিপরীত সম্পর্ক আর একটা হলো আনুপাতিক সম্পর্ক। বিপরীত সম্পর্কের ক্ষেত্রে ষড়ভুজের যে কোনো শীর্ষের ত্রিকোণমিতিক ফাংশন তার বিপরীত দিকের ত্রিকোণমিতিক ফাংশনের বিপরীত। যেমন নাম্বার 1, আমি ষড়ভুজের যে কোনো শীর্ষের এই শীর্ষের ত্রিকোণমিতিক ফাংশন নিলাম sin থিটা। এই sin থিটাটা এর বিপরীত শীর্ষ, এই শীর্ষের ত্রিকোণমিতিক ফাংশন cos থিটা এর বিপরীত। তার মানে sin থিটা হলো এই cos থিটা বিপরীত, সরি cosec থিটার বিপরীত, 1 ডিভাইডেড বাই cosec। অনুরূপভাবে cos থিটার ক্ষেত্রে এই ষড়ভুজের ত্রিকোণমিতিক এই শীর্ষের ত্রিকোণমিতিক ফাংশন cos থিটা, এই cos থিটাটা এর বিপরীত শীর্ষের ত্রিকোণমিতিক ফাংশন sec থিটা এর বিপরীত। তার মানে cos থিটা হলো এই sec থিটার বিপরীত, তার মানে 1 ডিভাইডেড বাই sec থিটা। সেম এস tan থিটা নাম্বার 3, এই tan থিটা হলো এই শীর্ষের বিপরীত শীর্ষ, এই শীর্ষের ত্রিকোণমিতিক ফাংশন cot থিটা এর বিপরীত, তার মানে 1 ডিভাইডেড বাই cot থিটা। tan থিটা সমান 1 ডিভাইডেড বাই cot থিটা। নাম্বার 4 cot থিটা, এই শীর্ষের ত্রিকোণমিতিক ফাংশন cot থিটা। এই cot থিটা হলো এর বিপরীত শীর্ষের ত্রিকোণমিতিক ফাংশনের বিপরীত, তার মানে cot থিটা হলো এই tan থিটা বিপরীত, তার মানে cot থিটা সমান 1 ডিভাইডেড বাই tan থিটা। নাম্বার 4 5 sec থিটা বা cosec থিটা। এই cosec থিটা হলো sin থিটার বিপরীত, তার মানে cosec থিটা সমান 1 ডিভাইডেড বাই sin থিটা। নাম্বার 6 sec থিটা, এই sec থিটাটা হলো এর বিপরীত শীর্ষের ত্রিকোণমিতিক ফাংশনের বিপরীত, তার মানে sec থিটা হলো cos থিটার বিপরীত। তাহলে আমরা দ্বিতীয় সম্পর্কটা দেখাবো আনুপাতিক সম্পর্ক। আনুপাতিক সম্পর্ক হলো ষড়ভুজের যে কোনো শীর্ষের ত্রিকোণমিতিক ফাংশন এর নিকটবর্তী ও তার পূর্ববর্তী ফাংশনের ভাগফলের সমান। যেমন ষড়ভুজের যে কোনো শীর্ষ এটা ত্রিকোণমিতিক ফাংশন tan থিটা,
সমান এক নিকটবর্তী ফাংশন tan থিটা sin থিটা ও পরবর্তী ফাংশন sin থিটা পরবর্তী ফাংশন cos থিটা এর ভাগফলের সমান। অনুরূপভাবে ষড়ভুজের যে কোনো শীর্ষ এই শীর্ষে ত্রিকোণমিতিক ফাংশন cot থিটা, এই cot থিটা এক নিকটবর্তী ফাংশন cos থিটা ও cos থিটার পরবর্তী ফাংশন sin থিটা এর ভাগফলের অনুপাতের সমান। তার মানে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। cot থিটা হলো cos থিটা ও sin থিটা এর ভাগফলের সমান। তাহলে আমরা এই সমস্যাটা সমাধান করব। সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, এই সৃজনশীল প্রশ্নের আমরা সমস্যার সমাধান করব। তাহলে এ বি সি আমরা দেখতেছি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের এ বি মান দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে এবং কোণ সি সমান থিটা। ফলে ক নম্বরে বলা হয়েছে চিত্র হতে tan থিটা এর ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। আমরা খ সলিউশন করব। চিত্রটা ঠিক এইভাবে এ বি সি, এই সি সমান থিটা। তাহলে এই কোণটাই হলো সূক্ষ্মকোণ। এ বি সমান এ সি সমান রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে চিত্রে ত্রিভুজ এ বি সি এর কোণ এ সি কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। তাহলে এই এবিসি ত্রিভুজের কোণ এবিসি সমান 90 ডিগ্রি, তার মানে এই কোণের মান 90 ডিগ্রি। তাহলে এবি সমান, তাহলে কোণ এই ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ। এবি সমান এসি সমান রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে এটা যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এই ক্ষেত্রে অতিভুজ হলো এসি, লম্ব হলো এবি প্লাস ভূমি হলো বিসি স্কয়ার বা এসি স্কয়ার। আমাদের প্রয়োজন বিসির মান নাই, বিসির মানটা বের করতে হবে, বা বিসি স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার। এ বি স্কয়ারকে কি সমান পাশে যদি পক্ষান্তর করা হয় তাহলে প্লাস এ বি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার হয়ে যাবে, বা বি সি সমান রুট ওভার এ সি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার। এই ক্ষেত্রে এসির মান দেওয়া আছে এ রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এ বির মান দেওয়া আছে এ সমান রুট ওভার এ সির মান হলো রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস
বির মান হলো a স্কয়ার সমান রুট ওভার এই স্কয়ার রুট এবং 2 দুটো গুণ করলে কাটাকাটি গিয়ে 1 হয়ে যাবে, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার সমান এই a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার চলে যাবে, বাকি থাকবে b স্কয়ার। বা আমরা পাই b c সমান রুট ওভার b স্কয়ার। হ্যাঁ, তাহলে এই স্কয়ার এবং হাফ যদি কাটাকাটি যায় তাহলে হয় b, তাহলে সুতরাং bc সমান আমরা b পাই। আমি এটা মুছে দেব, মুছে দিয়ে আবার পরবর্তী অংশ তোমরা এতটুকু তুলে নাও। এটির সমান আমরা সমকোণী ত্রিভুজে লম্ব পাইছিলাম কি AB, ভূমি পেয়েছিলাম BC। AB এর মান পেয়েছিলাম 1 এবং ভূমি BC এর মান আমরা বের করলাম কি B। তাহলে সুতরাং tan θ এর ত্রিকোণমিতিক অনুপাত, সুতরাং tan θ এর ত্রিকোণমিতিক অনুপাত a divided by b আনসার। তাহলে ক নম্বর দেওয়া আছে কি tan θ এর মানের উপর ভিত্তি করে a sin θ minus b cos θ divided by a sin θ plus b cos θ এর মান নির্ণয় করব। তাহলে আমরা এক কয়ে আমরা tan θ এর মান পেয়েছি, তাহলে tan θ এর মান কি পাই আমরা ক হতে পাই tan θ সমান a divided by b, বা tan θ সমান আমরা জানি sin θ divided by cos θ equal to a divided by b, বা a divided by b উভয় পক্ষে গুণ করব। তাহলে বাম পক্ষে a divided by b গুণ করলাম, ডান পক্ষ a divided by b গুণ করব। পাশে আমরা সাইড নোট দেব, উভয় পক্ষে a divided by b গুণ করে বা আমরা পাই a sin θ b cos θ equal to a square divided by b square। আমাদের প্রয়োজন a sin θ minus b cos θ divided by a sin θ plus b cos θ এর মান নির্ণয় করা। তাহলে আমরা a sin θ divided by b cos θ পেয়েছি, এখন আমরা কি করব উভয় পক্ষে যোজন বিয়োজন করব। যদি যোজন বিয়োজন করি তাহলে যোজনের ক্ষেত্রে লবের সাথে হর যোগ, লব হলো a sin θ, এই a sin θ এর সাথে হরটা যোগ করে দেব যোগ b cos θ, এটা হলো যোজন। এখন নিচে বিয়োজন করব, বিয়োজন মিন্স লবের সাথে লব পথে হর বিয়োগ, তাহলে লব আছে a sin θ, লবে আছে a sin θ, এই লব পথে হর বিয়োগ, হর মানে b cos θ বিয়োগ। অনুরূপভাবে ডান পক্ষে এই লবের সাথে লব a স্কয়ার এর সাথে হর যোগ b স্কয়ার, সেম এস হরের ক্ষেত্রে লব a স্কয়ার এর সাথে হর b স্কয়ার, পাশে সাইড নোট লিখব যোজন বিয়োজন করে
হাইফেন যোজন বিয়োজন করে বা এখন আমরা পেলাম কি a sin θ মাইনাস b cos θ এর পরিবর্তে আমরা পাইছি a sin θ প্লাস b cos θ এবং a sin θ প্লাস b cos θ এর পরিবর্তে আমরা পাইছি a sin θ মাইনাস b cos θ। তাহলে a sin θ মাইনাস b cos θ টা হরে এই অনুপাতের হরে আছে এবং এই অনুপাতের হরে a sin θ প্লাস b cos θ টা এই অনুপাতের লবে আছে। তাহলে আমরা কি করব উল্টাই দেব। যদি উল্টাই দিই তাহলে আমরা পাবো নিচেরটা উপরে যাবে হর লবে যাবে লব হর আসবে। তাহলে হর যদি লবে যায় তাহলে আমরা পাবো a sin θ মাইনাস b cos θ। তাহলে যদি লবেরটা যদি হরে যায় হরেরটা যদি লবে যায় তাহলে এখন লবেরটা হরে আসবে a sin θ মাইনাস b cos θ। সেম এস ডান পক্ষ একটু ঘটনা ঘটবে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে সুতরাং a sin θ minus b cos θ divided by a sin θ minus b cos θ same plus b cos θ same এই অনুপাত। তাহলে এই অনুপাতের মান আমরা পাইছি a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। সুতরাং আমরা বলতে পারি এত এর মান এত आंसर। সুতরাং আমরা বলতে পারি এত এর মান এত आंसर। তাহলে গ নম্বরে আছে যদি tan a প্লাস sin a সমান n এবং tan a মাইনাস sin a সমান n হয় তবে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার রুট 4 রুট ওভার m ইনটু n। তাহলে আমরা দেওয়া আছে লিখব দেওয়া আছে tan a প্লাস sin a সমান m এবং tan a মাইনাস sin a সমান m। বাম পক্ষ সমান m স্কয়ার মাইনাস n স্কয়ার। তাহলে বাম পক্ষে আছে m স্কয়ার মাইনাস n স্কয়ার। m এর মান দেওয়া আছে n এর মান দেওয়া আছে। তাহলে আমরা এই মানগুলো কি করব বসাই দেব। তাহলে m এর মান হলো tan a প্লাস sin a স্কয়ার মাইনাস n এর মান হলো tan a মাইনাস sin a হোল স্কয়ার। পাশে আমরা লিখতে পারি মান বসি মান বসি সমান আমরা যদি সাপোজ tan a কে যদি a মনে করি আর sin a কে যদি b মনে করি সাপোজ tan a কে যদি a sin a কে যদি b মনে করি তাহলে আমরা পাই a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা একটা সূত্র পাই এই ক্ষেত্রে আমরা একটা সূত্র পাই কি 4 tan a sin a এটাকে যদি আমরা সূত্র প্রয়োগ করি পাই 4 tan a sin a। যেহেতু 4 ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে 4 tan a sin a কে যদি আমরা স্কয়ার করি রুট স্কয়ার করি তাহলে রুট স্কয়ার করলে এই জায়গায় tan এর পাওয়ার দিতে হবে tan স্কয়ার লিখতে হবে sin এর পরিবর্তে
sin স্কয়ার a লিখতে হবে, কারণ a স্কয়ার a হাফ যদি গুণ হয় 1, a স্কয়ার রুট মানে হাফ গুণ করলে 1, তাহলে 4 সমান ইকুয়াল টু 4 রুট ওভার 10 স্কয়ার a ডট sin স্কয়ার সমান আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার a, যেহেতু sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1 সমান 4 রুট ওভার 10 স্কয়ার দিয়ে 1 কে গুণ করে দেব, 10 স্কয়ার a দিয়ে 1 কে গুণ করলে হয় 10 স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a দিয়ে cos স্কয়ার a কে গুণ করলে হয় 10 স্কয়ার a cos স্কয়ার a। তাহলে আমরা এখানে জায়গা স্বল্প থাকার কারণে আমরা উপরে মুছে দিই আর উপরে লিখি, তাহলে উপরে যদি লিখি সমান 4 স্কয়ার রুট 10 স্কয়ার যদি আমরা লিখে দিই 10 স্কয়ার মাইনাস যদি 10 স্কয়ার যদি আমরা ভাঙি অনুপাত করি তাহলে sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a ডট cos স্কয়ার a সমান 4 স্কয়ার রুট 10 স্কয়ার a মাইনাস উপর নিচে cos স্কয়ার a চলে যাবে, তাহলে থাকবে sin স্কয়ার সমান 4 রুট ওভার 10 স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটাকে যদি আমরা a ধরি তাহলে a স্কয়ার sin a কে যদি b ধরি তাহলে b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা জানি a প্লাস b a মাইনাস b, তাহলে আমরা অনুরূপভাবে 10 স্কয়ার a মাইনাস sin স্কয়ার a কে আমরা অনুরূপভাবে লিখতে পারি 10a প্লাস sin a dot 10a minus sin সমান sin রুট দিতে পারি আমরা, যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b a মাইনাস b, তাহলে এই ক্ষেত্রে 10a প্লাস sin এর মান ছিল কত m, তাহলে 10a প্লাস sin এর মান ছিল m, সেহেতু আমরা 10a প্লাস sin এর পরিবর্তে আমরা m বসাবো এবং 10a মাইনাস sin এর মান দেওয়া ছিল n, সেহেতু 10a মাইনাস sin এর সমান আমরা n বসাবো। তাহলে আমরা প্রশ্ন পেয়েছিলাম সমান করে দে m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান রুট ওভার সমান 4 রুট ওভার m n, তাহলে আমরা বাম পক্ষে n স্কয়ার মাইনাস n স্কয়ার সমান root over 4 root over m minus m dot n পেলাম, তাহলে সমান ডান পক্ষ, তাহলে আমরা বলতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে, আমাদের আজকে ক্লাস এখানে শেষ করলাম, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য আহ্বান রেখে আমি আমার এই ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।